আচ্ছা, প্রত্যেকটা দেশে বাইক চালানোর ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস থাকে। এইটা খুবই খুবই নর্মাল। এইখানে আপনি ঠান্ডার মধ্যে রাইড করতে পারবেন না। আপনি উইন্টার সিজনে রাইড করতে হইলে আপনার খুব খুব এক্সপেন্সিভ গিয়ার্স ইনস্টল করা লাগবে বডিতে, যেটা অনেকের ক্ষেত্রেই হলো অ্যাফোর্ডেবল না। লাইক আমার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল না, এত এক্সপেন্সিভ গিয়ার্স অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব না। আবার ওয়েদার কিছু সময় এতটাই এক্সট্রিম হয়, আপনি কোনো এক্সট্রিম ভালো ভালো গিয়ার ইনস্টল করার পরও আপনি আলটিমেটলি চালাইতে পারবেন না। ইউ মাইট এন্ড আপ ক্যাচিং ফ্রস্ট বাইট ইন ইউর হ্যান্ড, বিকজ কোরিয়াতে ফ্রস্ট বাইটটা হয়, এটা খুবই ডেঞ্জারাস এখানে। জোনজু ড্রিমল্যান্ড দেখতে হবে এখানে রোলার কোস্টার আছে কিনা, বাট এখানে সবগুলা রাইড বন্ধ। কারণ কি? জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এত কম সময় ডিস্টেন্সে? আমি 2 বছর যাবত এই সিটিতে থাকি, আমি এটা জানি না। আমার জায়গাটা দিলি না। ল্যান্ড রোভার দেখা কিছু কইলাম না তোমার। এই বেয়াদব, এই দেখেন কবরস্থান, এগুলা সব কবরস্থান। আমাকে হাই দিছে। ওয়াই? হি থট আই এম আ কোরিয়ান। সি, দিস অল আর গ্রেভইয়ার্ডস। কোরিয়ানরা হলো খ্রিস্টান রীতি অনুযায়ী, যদি সে বিলিভার হয় বা না হয়, তারা মাউন্টেনের জায়গাতে হলো ইয়ে করে, বডিটাকে সমাধিস্থ করে। এইটা আবার কি? সো আমার সামনে একটা জেনেসিস EQ900, খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি, খুবই 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 এক্সপেন্সিভ। বেসিক্যালি এইটা হিউন্দাই জেনেসিস। জেনেসিস এটা কি সাব ব্র্যান্ড নাকি কি, এটা আমি জানি না, বা সিরিজ আর হোয়াট, আই এম নট শিওর অফ ইট। বাট এটা হিউন্দাইয়ের আমি যতটুকু জানি, কারণ এই গাড়িটা, হ্যাঁ, এটা এটা হিউন্দাইরই, যদিও it carries a different logo of Genesis by itself. They are not using the Hyundai logo, or nowhere is written Hyundai. আমি জানি না ওদের মধ্যে পার্সোনালি কোনো ডিল থাকতে পারে। লাইক অ্যাস্টন মার্টিনের ক্ষেত্রে হলো মার্সিডিজের ইঞ্জিন ব্যবহার করা হয়, কি ডিলে কি ব্যবহার করে কি করে না করে খামখেয়ালি। ওদিকে অ্যাস্টন মার্টিন বলে বেচতেছে ইঞ্জিন মার্সিডিজ এএমজির, আর ওদিকে জেমস বন্ডের মুভিতে ব্র্যান্ডিং করতেছে। হ্যাঁ, নাটক কম করো প্রিয়। কি হইছে কি? ও, তুমি ওই লেনে যাবা? সরি। এটা হলো গলফ কোর্ট, এখানে পোলাপাইনরা গলফ খেলে। পোলাপাইন না, আজস্বী আঙ্কালরা গলফ খেলে। কোরিয়াতে একটা খুবই কি বলে আছে না, বড় লোকদের খেলা। সো কোরিয়াতে যারা বড় লোক বা একটু শৌখিন বলা যায়, তারা হলো গলফ খেলে। ও না, আই এম নট গনা গো দিস রোড।
এইখানে যে স্টিকার দিয়ে লেন ডিভাইডেশন করে দিছে, মনে হয় রাস্তা নতুন বানাইছে। সো আই থিঙ্ক আমি হাইওয়েতে উঠতে পারবো এবার, এখনো সিটি রোডসেই আছি। বংদং 7 কিলোমিটার আই ক্যান সি, ওদিকেই যাচ্ছি আমি। সামনে আই হ্যাভ আ রিভার। ও কি সুন্দর একটা রেস্টুরেন্ট। কোরিয়াতে এই জিনিসগুলো খুব ভাল লাগে আমার কাছে, রোডের পাশে ওরা অ্যাস্থেটিক কফি শপ, ওরা বলে রেস্টুরেন্টস বানায় যেন হাইওয়ের পাশে একটা মানুষ দেখে দাঁড়ায় যে এখানে যা একটু খেয়ে আসি। ওরা রেস্টুরেন্টে যায় প্রচণ্ড পরিমাণে মজা করে, প্রচণ্ড পরিমাণে মজা করে। লাইক আমরা বাংলাদেশে যদি একটা রেস্টুরেন্টে বন্ধুবান্ধব যে খুব হই হুল্লোড় করি, তখন হয়তো আমাদের পাশের সিটের যেই ভদ্র কাপলটা বা ভদ্র ফ্যামিলিটা আছে, তারা খুবই ডিস্টার্ব ফিল করে, অ্যান্ড সামটাইমস দে কমপ্লেইন, রাইট? বাট ইন সাউথ কোরিয়া দে নেভার কমপ্লেইন। তুমি রেস্টুরেন্টে আসছো, ইউ আর বাইং ইউর ওন ফুড with your own money, so you have the right to do anything. আমার একটু দাঁড়াইতে হবে ম্যাপটা চেক করার জন্য। আচ্ছা, ম্যাপটা চেক করতেছি এই জন্য যে কোরিয়াতে বাইক রোডস অ্যান্ড কার রোডস আর ডিফারেন্ট। সো একটু চেক করে নেওয়া ভালো, কারণ ফাও মিলিয়ন মিলিয়ন ওনের মামলা কে খাবে, কামড়ায়। শালার মামলা খাইলে বাইক বেচে মামলার টাকার দেওয়া লাগবে, খামখেয়ালি। এই জন্য এই দেশে অ্যাক্সিডেন্ট তুলনামূলক কম হয়, কিন্তু খুবই ডেডলি অ্যাক্সিডেন্ট হয়, এটাও সত্যি কথা। কোরিয়াতে অ্যাক্সিডেন্ট কম হওয়ার এই একটা রিজন, খুবই মেজর একটা রিজন হচ্ছে অ্যাক্সিডেন্ট করলেই এখানে যার বেশি ফল্ট থাকে তার প্রচুর পরিমাণে জরিমানা দিতে হবে। গাড়ির জরিমানা তো দিতে হবেই, এরপরে আবার যার সাথে অ্যাক্সিডেন্ট করছে তার মেন্টাল ট্রমার জন্য আই গেস পে করা লাগে, অ্যান্ড ওইটা একটা বিশাল অ্যামাউন্ট। সো এইখানে ড্রাইভাররা প্রচুর পরিমাণে সতর্ক থাকে ইউজুয়ালি, তাও অ্যাক্সিডেন্ট হয়। এখন কি করা যাবে, সারা পৃথিবীর মধ্যে 3,000 মানুষ মারা যায় রাস্তায় হাঁটতে গিয়ে। সো অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক। কি যে ভালো লাগে কোরিয়াতে হাইওয়েতে রাইড দিতে। বিশেষ করে এখানে যদি আরেকটা পাওয়া যায়, আরেকটা রাইডার পাওয়া যায়, একসাথে রাইড দিতে খুব ভালো লাগে। নো কম্পিটিশন, বাট আ কম্পিটিটিভ রাইড। এই রোডটাতে আমি আসছি এর আগেও, আমি দেজন গেছিলাম এই রোড দিয়েই। ওই যে একটা কবরস্থান, এখানে স্পিড লিমিট 30। দেখেন সবগুলা গাড়ি স্লো হয়ে গেছে, সবগুলা গাড়ি স্লো হয়ে গেছে।
তো যেটা বললাম আর কি, যে অ্যাক্সিডেন্ট কম হওয়ার একটা রিজন হচ্ছে হলো জরিমানা, বড় বড় অঙ্কের। যেটা আমাদের দেশের আইন যদি কোনো দিন ভালো হয়, পুলিশ যদি বা অথরিটি স্টেক হোল্ডার্সরা যদি কোনো দিন মনে করে যে না, একটু মানুষ হয়ে যাই, একটু মানুষ হয়ে যাই, যে খামখেয়ালি অ্যাক্সিডেন্ট করলে কেন করছো, কি রিজনে ফার্স্ট যাচ্ছিলা, উই ডোন্ট কেয়ার, জাস্ট তোমাকে উড়াধুরা মামলা করা হবে। তখন যে আমরা হয়তো তাহলে দেখতে পারি বাস ড্রাইভারগুলা, তারপরে কার ড্রাইভারগুলা, বাইক রাইডারগুলা, কেউ এটার থেকে বাদ যাওয়া উচিত না। একটু ভালো হয়ে গেছে, তখন দেখা যাবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার ব্যাক করতে করতে আরও রাত হয়ে যাবে, বাট ইটস ওকে। ভাল লাগে, আপনি রাতে রাইড করেন, দিনে রাইড করেন, এখানে রাইড করাটাই ফান। সি, কেন ফান দেখছেন? এই দেখেন কেন ফান, জাস্ট লুক এট দ্য ভিউ। দেখেন, কেন রাইড করবেন না? ওয়াই wouldn't you ride in Korea? If you have a bike in your home country, but life took you to South Korea for some reason, you should get a bike here. ওই চূড়াটা দেখেন এত সুন্দর কেন? দেখেন, ও একটা ডেলিভারি রাইডার, কিভাবে এমার্জেন্সি লাইট জ্বালায় টানতেছে। অ্যান্ড ও খুবই স্পিডে টানতেছে, মোস্ট প্রবাবলি হি ইজ লাইক 120। ওই যে ক্যামেরা, এই জন্য সবগুলা গাড়ি সামনের ইয়ে হয়ে গেল, স্লো হয়ে গেল। উইন্ডি, প্রচন্ড পরিমাণে উইন্ডি, টানতে পারতেছি না। There is a tunnel. আরও যাবে, এটাকে পুশ করলে অনেক যাবে, বাট উইন্ডি, এই জন্য খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, তো টানা দরকার নেই। ওই দেখেন, দেখছেন শালা কি আমার চার চাক্কা। আচ্ছা, আমি কি দেইজন যাচ্ছি? বাট
বাট এই হাইওয়েটা খুবই সুন্দর, ভালো লাগে এই হাইওয়েটাতে রাইড করতে। এই দেখেন পাহাড়ে ওঠার জন্য কত সুন্দর একটা ওয়াকওয়ে। এটা কি ইউ টার্নের জন্য? হ্যাঁ, এটা ইউ টার্নের। এটা একটা গ্রাম মেবি। যাই ঘুরে আসি। ওয়াও, হোয়াটস দ্যাট? কোরিয়াতে গ্রামগুলাও ওয়েল প্ল্যান্ড করা, মানে এত সুন্দর সুন্দর। দিস ইজ আ ফার্মিং এরিয়া, আই ক্যান সি সাম ট্র্যাক্টরস। ওয়েল প্ল্যান্ড, এত ওয়েল প্ল্যান্ড। দেখেন বাসাগুলা দেখেন। আপনি থাকতে পারেন, আপনি সিটিতে থাকতে পারেন, কোনো সমস্যা নাই, বাট লিভিং ইন আ প্লেস লাইক দিস, সি, এই বাসার মানুষগুলো কত সুখী আছে আল্লাহই ভালো জানে। ওহ, এত সুন্দর সুন্দর বাসা। দেখেন একটা চার্চ। ক্রিশ্চিয়ানিটি এখানে যথেষ্ট স্প্রেড করছে। এখন মুসলিমরা হলো চেষ্টা করতেছে কোরিয়ানদের মধ্যে মুসলিম রিলিজিয়নটাকে ইয়ে করার, প্রমোট করার। এটা মনে হয় সিটি হল। ও সরি। সো এই রোডটা কিসের? ও দ্যাটস নাইস। ওয়াও, খুবই সুদিং একটা জায়গা। আই থিঙ্ক আই শুড গো দে। ওই যে পাহাড় থেকে আসতেছে এখানে পানিগুলা। থিঙ্ক ওই রোডটা আরেকটু সুন্দর হইতে পারে। কোরিয়াতে এই জিনিসটা খুব মজার, আপনি র্যান্ডমলি অনেক সুন্দর প্রকৃতি দেখতে পারবেন যদি আপনার কাছে আপনার কাছে যদি একটা ভেহিকেল থাকে। সাইকেল দিয়েও অনেক জায়গায় গেছি, টুকটাক, অনেক না। একটু কষ্ট হয় মাউন্টেন রোড যেহেতু।
কি বাড়ি? হ্যাঁ, ইট ইজ লিটারালি আ হাউস। এখানে সবাই বসে। ঘর মারব। ইটস আ ডেড এন্ড। ও, এখান থেকে হলো পাহাড়ে ওঠার রাস্তা আছে। রাত হয়ে গেছে, না হলে পাহাড়ে ওঠা যেত। পৃথিবীর কোনো এক চিপা এরকম এক কোনায় বাসা নিয়ে থাকতে চাই ভাই। কোনো ঝামেলা নাই। ফার ফ্রম chaos. লাইক ওই একটা বাড়ির জন্য এত বড় রাস্তা বানাইলো। ওয়াও, এই রোডটা খুবই সুন্দর। এই রোডটা যদি বাংলাদেশে হইতো, ঝালমুড়িওয়ালা মামা, ফুচকা মামা, সব মামার আইসা, ওফ, দেখেন কত সুন্দর একটা জিনিস বানায় রাখছে। এখানে বসে প্রকৃতি এনজয় করবেন।